আমরা তো দেশটাকে ধর্ষণের অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছি, তাহলে কেনই বা হবে না এই ধর্ষণ? টিভির ভর্তি যৌনতা, সেটি তো সিনেমা। কাগজ ভর্তি যৌনতা, সেটি তো কবিতা। পাথর ভর্তি যৌনতা, সেটা তো ভাস্কর্য। স্টেজ ভর্তি যৌনতা, সেটা তো বিনোদন। প্রত্যেকটা সেক্টরে যৌনতা দিয়ে আজ মুসলিম সমাজকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছে, আর তাদের কৃষ্টি কালচার গুলা আজ আমাদের ভিতরে ঢুকিয়ে দিতেছে। মদিনার কৃষ্টি কালচার গুলা না দিয়ে আজ ইউরোপ আমেরিকার কৃষ্টি কালচার গুলো দিয়ে দিচ্ছে, তাহলে কেনই বা হবে না এই ধর্ষণ? ভাঙব তালা, প্রয়োজনে জীবন দেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যালিকা আযকা লাহুম। আলহামদুলিল্লাহ, আজ আমরা আলোচনা করব ধর্ষণের বিষয়ে। আমরা তো দেশটাকে ধর্ষণের অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছি, তাহলে কেনই বা হবে না এই ধর্ষণ? টিভির ভর্তি যৌনতা, সেটি তো সিনেমা। কাগজ ভর্তি যৌনতা, সেটি তো কবিতা। ক্যাসেট ভর্তি যৌনতা, সেটা তো সঙ্গীত। বিলবোর্ড ভর্তি যৌনতা, সেটা তো বিজ্ঞাপন। পাথর ভর্তি যৌনতা, সেটা তো ভাস্কর্য। স্টেজ ভর্তি যৌনতা, সেটা তো বিনোদন। প্রত্যেকটা সেক্টরে যৌনতা দিয়ে আজ মুসলিম সমাজকে নষ্ট করার জন্য, মুসলিম যুব সমাজকে আজ ইসলামের দিক থেকে সরানোর জন্য আজ বেধর্মীরা তারা উঠে পড়ে লাগছে, আর তাদের কৃষ্টি কালচার গুলা আজ আমাদের ভিতরে ঢুকিয়ে দিতেছে। মদিনার কৃষ্টি কালচার গুলো না দিয়ে আজ ইউরোপ আমেরিকার কৃষ্টি কালচার গুলো দিয়ে দিচ্ছে, তাহলে কেনই বা হবে না এই ধর্ষণ? বাসে ধর্ষণ, বাসায় ধর্ষণ, রেলে ধর্ষণ, স্টেশনে ধর্ষণ, মাঠে ধর্ষণ, ঘাটে ধর্ষণ, শিশু ধর্ষণ, কিশোর ধর্ষণ, কুমারী ধর্ষণ, বিবাহিত ধর্ষণ। কেনই বা হবে না এই ধর্ষণ? প্রত্যেকটি রন্ধে ধর্ষণের চিহ্ন রয়েছে। আজ ইউরোপ আমেরিকা ধর্ষণ দ্বারা আমাদের প্রত্যেকটা কাজের ভিতরে ধর্ষণের চিহ্ন রেখে দিতেছে। আজ পোশাকের ভিতরে ধর্ষণের চিহ্ন রেখে দিতেছে। আজ মেয়ে সমাজগুলা, আজ ওই সমাজগুলা পড়তেছে খাটো খাটো জামাগুলা, যাতে পুরুষদেরকে তারা আকৃষ্ট করতে পারে। তাহলে কেনই বা হবে না তারা এই ধর্ষণ? সমাজকে আজ নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। পাথরে রয়েছে ধর্ষণ, অর্থাৎ যৌনতার চিহ্ন, যেটা হলো ভাস্কর্য। আজ বিভিন্ন জেলাতে দেখা যায় যে পাথর দ্বারা মূর্তি তৈরি করেছে, যে মূর্তিটা হলো উলঙ্গ। তেমনি ভাবে সিনেমাতে রয়েছেও যৌনতা, কবিতার ভিতরে রয়েছে যৌনতা, সঙ্গীতের ভিতরে রয়েছে যৌনতা, বিজ্ঞাপনের ভিতরে রয়েছে যৌনতা, বিনোদনের ভিতরে রয়েছে যৌনতা। তাহলে কেনই বা হবে না তারা ধর্ষণ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যালিকা আযকা লাহুম। হে নবী, আপনি বলে দিন মুমিনদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে নিচু করে এবং তাদের লজ্জা স্থানকে হেফাজত করে, তাহলে তারা পবিত্র থাকতে পারবে। এটা কেন বলেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন? কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানেন যে এই যুব সমাজ, এই মানব জাতি, তারা বিভিন্ন ধরনের জিনিস তারা দেখবে এই চক্ষু দ্বারা, আর তারা কল্পনা করবে, আর তাদের মনের ভিতরে বিভিন্ন ধরনের গুনাহের সয়লা বইতে থাকবে। এক পর্যায়ে দেখা যাবে সে ওই জল্পনা করতে করতে সেই গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাবে। চোখের জেনা রয়েছে, অন্তরের জেনা রয়েছে, সেটাকে কল্পনা করা। হাতের জেনা রয়েছে, ওয়ালা তাকরাবু জিনা, জিনার নিকটবর্তী হতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিষেধ করতেছেন। এর কারণটা কি? যে হে মুমিন জাতি, হে মুসলিম জাতি, তোমরা জিনার নিকটবর্তীও হয় না। এর একমাত্র কারণ হলো এটা। যদি আমরা চক্ষু দ্বারা
এই সমস্ত জিনিসগুলো যদি আমরা দেখতে থাকি, তাহলে দেখা যাবে যে এক পর্যায়ে আমরা এর ভিতরে নিমজ্জিত হয়ে যাব এবং সেটা কল্পনা জল্পনা করতে করতে ওই জেনার ভিতরে আমরা পড়ে যাব। আর পুরা জগৎ জুড়ে আজ আমরা দেশটাকে তো ধর্ষণের অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছি এভাবেই, তাহলে কেনই বা হবে না আজ ধর্ষণ? আমাদের এই ধর্ষণ থেকে বাঁচতে হলে আমাদের চক্ষুকে হেফাজত করতে হবে। নারী জাতিকে আমাদেরকে রাস্তায় লেলিয়ে দেওয়া যাবে না। তারা যে পোশাক পরিধান করতে চায় সেটাকে আমাদের দেওয়া যাবে না, তাদেরকে পর্দা সহকারে পর্দার ভিতরে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যদি আমরা আজ নারী জাতিকে আমরা রাখতে পারি। ইসলাম তো নারীকে আরো বেশি অগ্রাধিকার দিয়েছে, কিন্তু আজ আমরা নারীর অধিকারকে নষ্ট করতেছি। কারণ বিভিন্ন ধরনের যৌনতা তাদেরকে আমরা আজ শিখাইতে আজ নারী সমাজকে আমরা আজ নষ্ট করে ফেলতেছি। কিন্তু ইসলাম তো নারীদেরকে আরো অধিকার দিয়েছে, কিন্তু আজ নারী অধিকারের নামে আমরা আজ রাস্তায় নামতেছি। কিন্তু নয়, নারী অধিকার তো একমাত্র ইসলাম দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, নারীদেরকে আমরা পর্দা সহকারে রাখবো এবং আমরা আমাদের দৃষ্টিকে হেফাজত করব, তাহলে দেখা যাবে যে আমরা এই ধর্ষণ থেকে, আমরা এই জেনা ব্যভিচারী এই সমস্ত অন্যায় থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে